তো 24-এর আগে হইতো। আসতে বলেন কেন, জোরে বলেন। এখনো যদি কারেন্ট মাহফিলের সময় যায় তাহলে মনে রাখতে হবে বিদ্যুৎ অফিসের দালালগুলো এখনো বসে রয়েছে। আমি তো মাঝে মাঝে বলি এদেশের দালালগুলো এখনো যায় না। কথা বল না কেন? ফেসিবাদের এই বদমাশ দালালগুলো এখন জায়গায় জায়গায় খাপটে মেরে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য বসে আছে। জান্নাতের মধ্যে গাছ রোপণ হয়, কেমনে রোপণ হয় এটা বলতে গিয়ে হাদিস নিয়ে আসছে বাইহাকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসলমানদের জাতীয় পিতার সাক্ষাৎ হইছে। নাম কি? জোরে কয় না, আরো জোরে হয় না, এখনো জবান খুলে বলেন, আরো জোরে বলেন। 16 বছরের অভ্যাস তো এই জন্য এত তাড়াতাড়ি বলতে পারতেছেন না, অথচ আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাতির পিতা ঘোষণা করেছেন। কে আঙ্গুল উঁচা করেছিল না বলো? আল্লাহ বলেছেন, এই জন্য আমরা তাকে জাতির পিতা মানি। আল্লাহ যদি না বলতেন তাইলে আমরা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা মানতাম না। এখনকার ব্যক্তিগত আব্বারে যদি জাতির আব্বা বানায় দিতে চায়, হয়তো ক্ষমতা যেই কয়দিন থাকবে মানুষ সেই কয়দিন হয়তো না মানলেও কিছু বলবে না, কিন্তু ক্ষমতা যেইতে দেরি হবে পিচ্ছি পিচ্ছি পোলাপান রাস্তার পারে দাঁড়ায় দাঁড়ায় মিছিল দিবে জাতির পিতা ইব্রাহিম অমুক মিয়ায় গুরাড্ডি। আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কষ্ট হয়, কষ্ট হয়। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। যাকে ধরার তাকে ধরো, যাকে ধরার তাকে ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এটা হলো জিকিরের দ্বিতীয় নম্বর লাভ। বেশি বেশি যদি জিকির করা হয় কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। 3 নম্বর জিকির করলে লাভ হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে জান্নাত দিবে, এই জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করা হবে। চিল্লায় জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় পাইলাম বাবা? বাইহাকির হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ যেদিন রওনা করলেন, প্রথম বাইতুল মাকদাসে নামাজ শেষ করে প্রথম আসমান পার হয়ে 7 আসমানে যখন চলে গেলেন, 7 আসমানে গিয়ে তাকিয়ে দেখেন আমাদের জাতীয় পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 আসমানের উপরে বাইতুল মামুরের ওয়ালের সাথে হেলান লাগায়া পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি হন? 16 বছরের অভ্যাস তো, এই জন্য জোরে কইতে পারেন না। বলেন কি হন? হ্যাঁ, পাইলাম কোথায়? বলে আল্লাহ কোরআনে বলেছেন বানা বানা বলে নাই, নিজের মন লাগছে তাই কাউরে জাতির পিতা বলি নাই, বলেছি তো আল্লাহর কোরআন বলেছে। এই জন্যে
আরে যা ডিস্টার্ব করলো আজকে। আচ্ছা এই মাইকের কি বলে ওই যে কারেন্টের অফিসে বলে রাখে নাই, কই এরা কই? এখন কারেন্ট আসছে? কারেন্ট, হ্যাঁ কারেন্ট আইছে। ওই কথা কও না কেন, কারেন্ট আই নাই, খবরই নেই কি মাইক চালাও তুমি। হ্যাঁ তো দাও তো হয়ে গেল ব্যাস। আচ্ছা এটা অফিসে বলে রাখে নাই, কারেন্টের অফিসে, কারেন্টের অফিসে বলে রাখলে যেখানে মাহফিল হয় ওরা তো কারেন্ট নেওয়ার কথা না। এগুলো তো 24-এর আগে হইতো। আসতে বলেন কেন, জোরে বলেন। এখনো যদি কারেন্ট মাহফিলের সময় যায় তাহলে মনে রাখতে হবে বিদ্যুৎ অফিসের দালাল গুলো এখনো বসে রয়েছে। আমি তো মাঝে মাঝে বলি এদেশের দালাল গুলো এখনো যায় না, কথা বল না কেন? ফেসিবাদের এই বদমাশ দালাল গুলো এখনো জায়গায় জায়গায় খাপতে মেরে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য বসে আছে। রাগ করতেছেন করেন গারা, তাতে আমার আমি কমর কম কয়ে জমবে। তাহলে জিকিরের কয় নম্বর লাভ বলতেছিলাম? পাবলিক বলেন কয় নম্বর লাভ বলতেছি? 3 নম্বর লাভ। রেডি থাকতে হবে। আমার ছাত্র খুব পাওয়ারফুল ছাত্র হইতে হয়, তাইলে লেখাপড়া কিছু শিখতে পারে। আপনারা মনে করছেন এটা লেখাপড়া না, এটা লেখাপড়া চলতেছে তো আগরে তাকায় রয়েছে। বলেন জোরে বলেন। 3 নম্বরে লাভ জিকির বেশি বেশি করলে মিজানের পাল্লা না, কি বললাম? জান্নাতের মধ্যে গাছ রোপণ হয়। কেমনে রোপণ হয় এটা বলতে গিয়ে হাদিস নিয়ে আসছে বাইহাকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসলমানদের জাতীয় পিতার সাক্ষাৎ হইছে। নাম কি? জোরে কয় না, আরো জোরে হয় না, এখনো জবান খুলে বলে না, আরো জোরে বলেন। 16 বছরের অভ্যাস তো এজন্য এত তাড়াতাড়ি বলতে পারতেছেন না। অথচ আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাতির পিতা ঘোষণা করেছেন। কে আঙ্গুল উঁচা করেছিল না বলো? আল্লাহ বলেছেন, এই জন্য আমরা তাকে জাতির পিতা মানি। আল্লাহ যদি না বলতেন তাইলে আমরা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা মানতাম না। এখনকার ব্যক্তিগত আব্বারে যদি জাতির আব্বা বানায় দিতে চায়, হয়তো ক্ষমতা যেই কয়দিন থাকবে মানুষ সেই কয়দিন হয়তো না মানলেও কিছু বলবে না, কিন্তু ক্ষমতা যেইতে দেরি হবে পিচ্ছি পিচ্ছি পোলাপান রাস্তার পারে দাঁড়ায় দাঁড়ায় মিছিল দিবে জাতির পিতা ইব্রাহিম অমুক মেয়াই গুরাড্ডি। এই মিছিল হয় নাই মনে হয় বাংলাদেশে। আসতে বলেন কারো, জোরে বলেন। এই জন্যই কারো ব্যক্তিগত আব্বারে জাতির আব্বা বানাইতে চাইবেন না। জাতির আব্বা একজনই, তিনি পয়গম্বর। আরো জোরে কোন? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। ও দুনিয়ার মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বলা, এই তুই তাল পেলেন না? এইদিকে আমার দিকে তাকা। তুই ছাত্র না মাদ্রাসার? এটা তুই? হ্যাঁ। আরে তরে কইতেছি, ছাত্র না মাদ্রাসার? ছাত্র না মাদ্রাসার? তাহলে পিছন দিকে তাকাস কেন? ক্লাসে কেমনে বইতে হয় বুঝোস না? এটি মগা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। সাত আসমানে বাইতুল মামুরের ওয়ালের সাথে হালাল লাগিয়ে বসে আছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীকে দেখা ডেকে বললেন, পয়গম্বর আমি তো তোমার উম্মতের কাছে আর যেতে পারবো না। লম্বা সময় কথা পরে বলে দিলেন, পয়গম্বর শোনো, তুমি যখন তোমার উম্মতের কাছে যাইবা আমার পক্ষ থেকে কিছু বার্তা নিয়ে যাও, এটা তোমার উম্মতের কাছে পৌঁছায় দিবা। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার আমার নবী সরওয়ারে দু আলাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 4টা বার্তা দিয়েছেন। বলেন কয়টা বার্তা? 1 নম্বর বার্তা, আকরি উম্মাতাকা মিন্নিস সালাম। পয়গম্বর আমার পক্ষ থেকে তোমার উম্মতরে সালাম
সালাম জানিয়ে দিবা। জোরে বলো। এটা এক নম্বর বার্তা। তাহলে জাতির পিতা আমাদেরকে কি জানাইছেন? সালাম জানাইছেন। তাহলে জাতির পিতা সেই হওয়ার যোগ্য যিনি মরণের পরেও নবীর মাধ্যমে সালাম পাঠাইতে পারে। আর যে পাঠায় না, হ্যাঁ জাতির পিতা না জাতির জোতা। এটা এক নম্বর বার্তা। দ্বিতীয় নম্বর বার্তা, দ্বিতীয় নম্বর বার্তা, ওয়া আখবিরহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি। পয়গম্বর বলেন, শোনো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিয়েছেন, মুহাম্মদ তোমার উম্মতরা যেই জান্নাতের জন্য পাগল, সেই জান্নাতের মাটিটা নরমাল মাটি নয়, বড় সুগন্ধিওয়ালা মাটি। কারণ জান্নাতের মাটি সাধারণ কোনো মাটি নয়। এই মাটিটা হবে, পয়গম্বর বলেন, জাফরান দিয়ে বানানো হবে। জাফরান দিয়ে জান্নাতের মাটি বানানো হলে এই মাটি থেকেও ঘ্রাণ বের হবে। চিল্লায় আওয়াজ করে আল্লাহু আকবার জোরে বলেন। এটা হলো দ্বিতীয় নম্বর বার্তা। তিন নম্বর বার্তা, আজবাতুল মা। পয়গম্বর জানিয়ে দিয়ে তোমার উম্মতকে, তোমার উম্মতরা যেই জান্নাতের জন্য পাগল, সেই জান্নাতের পানি নরমাল কোনো পানি নয়, পানিটাও হবে অত্যন্ত মিষ্টি পানি। আল্লাহু আকবার আর জোরে বলেন। চার নম্বর বার্তা, এটা হলো আজকে কথার মূল পয়েন্ট। চার নম্বর বার্তা, ওয়া আন্নাহা কিআন। পয়গম্বর জানায় দিবা তোমার উম্মত যেই জান্নাতের জন্য পাগল, এই জান্নাতটা কিন্তু ফাঁকা ময়দান থাকবে। আপনারা ভালো করে বুঝে শুনে উত্তর দিবেন। দুনিয়ার সব থেকে ছোট জান্নাতিকে আল্লাহ তাআলা দুনিয়ার 10 গুণ বড় একটা জান্নাত তাকে দান করবেন। এই বিশাল ময়দানটা যদি ফাঁকা থাকলে ভালো লাগবে না, কিছু থাকলে গাছপালা ঘরবাড়ি এগুলো থাকলে ভালো লাগবে না ফাঁকা থাকলে ভালো লাগবে? থাকলে ভালো লাগবে। যেমন আজকের এখানে মাহফিল করা হলো, যদি এখানে সুন্দর লাইটিং এর ব্যবস্থা করা না হতো, স্টেজ করা না হতো, তাইলে দেখতে ভালো লাগতো না। জান্নাতটা ফাঁকা ফাঁকা থাকলে ভালো লাগবে না। কিন্তু পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ যেই জান্নাত দিবে এই জান্নাতটা ফাঁকা থাকবে। তবে জান্নাত যদি গাছপালা লাগায় লাগায় ভরাইতে হয়, ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মুহাম্মদ তোমার উম্মতরে জানিয়ে দিবা, তোমার উম্মত যদি জান্নাতের গাছটা ফাঁকা জায়গায় গাছ লাগাইতে চায় তাইলে যেন সুবহানাল্লাহ বলে। কারণ একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে একটা গাছ হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বললে জান্নাতে আরেকটা গাছ হয়ে যাবে, আল্লাহু আকবার বললে জান্নাতের মধ্যে আরেকটা গাছ হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে জান্নাতের মধ্যে আরেকটা গাছ হয়ে গিয়েছে। আওয়াজ দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন পর্যন্ত যারা একবারও সুবহানাল্লাহ বলেন নাই, একটা গাছও আপনার হয়নি। এই জন্য আবার সুযোগ দিলাম, পড়েন। জান্নাতি গাছ হবে, ফলওয়ালা ছায়াওয়ালা গাছ হবে, এই নিয়ত করে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে একটা গাছ হয়ে গেল। যারা প্রথমবার বলেছেন একটা গাছ হয়েছে, এর আগে যারা 2 বার বলেছেন 2টা গাছ হলো, 3 বার বলেছেন তো 3টা গাছ হলো, যতবার বলেছে ততবার জান্নাতে গাছ তৈরি হয়ে গিয়েছে। এই যে আবার বলছেন আবার হয়ে গেল। এবার বলেন আলহামদুলিল্লাহ। জবান খুলে আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার জবান খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন বলেন বলেন। জবান খুলে আওয়াজ দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই জবান যারা করে বন্ধ না থাকে, জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির এমন একটা চমৎকার আমল যেটা দাঁড়িয়ে থাকা অবস্থায় জিকির করা যায়, বসে থাকলেও জিকির করা যায়,
শুয়ে থাকলেও জিকির করা যায়, অমিয়া কাজের ফাঁকে ফাঁকেও জিকির করা যায়। এই জন্য দেখো মাঝে মাঝে কিছু রিক্সাওয়ালা আছে, অমিয়া সিএনজির ড্রাইভার আছে, রাস্তায় রিক্সা চালায়, দেখলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়, মাথার পাগড়িটা আল্লাহর বান্দায় খুলে না, আর জবান দিয়ে যেন মাওলানা পাকের নামের জিকিরের জরব লাগায়। আবার সিএনজিওয়ালা এই ড্রাইভার সাহেব যদিও ছোট্ট ছোট্ট কাজ করেন, কিন্তু সে কাজের ফাঁকে ফাঁকে আমার মালিকের নামের জিকির বলে না। এই জন্য পয়গম্বর বলেন, লা ইয়াজালু লিসানুকা রাতাবান মিন যিকরিল্লাহ। হে মুমিনেরা শোনো, জিকির দিয়া সব সময় দিলটারে, জিহ্বাটারে ভিজা রাখো, জিহ্বাটাকে তাজা রাখো। শোনো মুসলমান, এই জন্য আমি বলি দোকানদার ভাইদেরকে বলে যাব, দোকানদারওয়ালা দোকানদারি করো, কাজ কর্ম করো, ফাঁকে ফাঁকে মাওলা পাকের নামের জিকির চালু রাখো। বিশেষ করে পর্দার আড়ালে আমার যত মা আছে, বোন আছে, আমি তাদেরকে বলবো, মা তোমাদেরকেও বলে যাই, শোনো, সারাটা দিন কাজ করো, কাজের ফাঁকে 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 মাওলা পাকের নামের জিকির করা যায়। যেমন আজকের থেকে একটা ছোট্ট পরামর্শ দিয়ে গেলাম, এতদিন ধরে খানা রান্না করেছো, কোনোদিন জিকির অবস্থায় খানা রান্না করো নাই, আগামীকাল যখন খানা রান্না শুরু করবা, এর আগে ওযু করে নিবা, পবিত্র হইয়া একটা পবিত্র কাপড় পরিধান করে, এরপরে বটিটা সামনে নিয়া তরকারি কাটতেছো, জবানের মালিকের নামের জিকির চালু রাখো। এই খানাটা, এই তরকারিটা কড়াইয়ের মধ্যে উঠাইলা, চামচ দিয়ে নাড়তেছো গোবা, আর জবানে মাওলা পাকের নামের জিকির চালু রাখো। ভাত হয়ে গেল, পাতিলাটা উপর করলা, ভাতের মার কারার জন্য জবানে মাওলা পাকের নামের জিকির চালু রাখো। শুধু তাই নয়, স্বামীর খানা বেড়ে দাও, সন্তানকে খানা বেড়ে বেড়ে খাওয়াও, আর মাওলা পাকের নামের জিকির চালু রাখো। আল্লাহর কসম করে বলে যায়, এই কাজটুকু যদি তুমি করতে পারো, তোমার সন্তান, তোমার স্বামী যুগের ওলি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার হলো, আমাদের দেশের মায়েরা, আমার দেশের বোনেরা যখন রান্না করে, মোবাইলের মধ্যে গান লাগায়া করে তাকাই রয়েছেন, গান জোরে বলেন ঠিক না? কারণ কিছু কিছু রিপোর্ট তো আমাদের কাছে আসে, কি আসে না বলেন না? আমি বলি 3 শ্রেণীর মানুষের কাছে সমাজের সব বিচার আসে। একটা হলো থানার পুলিশ, দ্বিতীয় হইল জনপ্রতিনিধি, 3 নম্বর হলো মসজিদের ইমাম। আমি যদিও থানার পুলিশটা খালি হইতে পারি নাই, বাকি 2টা তো আল্লাহর মেহেরবানি হইছি। এই কারণে সব খবর মোটামুটি আমাদের কাছে চলে আসে। কত পুরুষ এসে বলে, হুজুর বউরে এত ভালো বানাইতে চাই, মোটে ভালো হয় না, টিকটক মোটে ছাড়তেই পারে না, ফেসবুকের আইডি বন্ধই করা যায় না, খালি গান শুনতে চায়, খালি নাচ দেখতে চায়, মেসেঞ্জারে খালি চ্যাটিং করে। ঠিক বলো, ঠিক বলো। মা বন্ধুদেরকে বলবো, মা সাবধান, তোমার যদি মেয়ে হইয়া ফেসবুক আইডি রাইখা মেসেঞ্জারে অন্যান্য ছেলেদেরকে নক লাগাও, সাবধান করে বলি, রাস্তাতে তুমি হাঁটলে যেমন করে তোমার কবিরা গুনাহ হবে। এই ছেলেদের সাথে কথা বললা তো হাত দিয়ে লিখতেছ, হাতে জিনার গুনাহ হচ্ছে। চোখ দিয়ে যদি এই ছেলেটার একটা ছবি পাঠাইতে কও, আবার তিনিও যদি তোমার ছবি পাঠাইতে কয়, উভয়ে জিনা, চোখের জিনা হলো। আ করে তাকাই রয়েছে কেন? হ্যাঁ, এই জন্য আপনাদেরকে বলবো, সাবধান। আমার দেশের মানুষেরা মোবাইল কি জিনিস চালাইতেই বোঝে না। মোবাইল মানে হলো এদেশের মানুষ বুঝে ফেসবুক আলাইহিস সালাম থাকতে হবে, গুগল রহমাতুল্লাহি আলাইহি থাকা লাগবে, মাওলানা ইউটিউব, মুফতি, চ্যাট জিপিটি থাকা লাগবে। এটা হলো মোবাইল। হ্যাঁ, এটার নাম মোবাইল। আমাদের দেশের প্রযুক্তি বুঝে না। প্রযুক্তি যত আপডেট হয়, চলাফেরা তত সহজ হয়। বাহিরের দেশে আমি গিয়ে দেখেছি, আইডি কার্ড তারা সংশোধন করে মোবাইলের সফটওয়্যার দিয়া। ন্যাশনাল আইডি কার্ডে ভুল আছে মনে করেন, এটা সংশোধন করে কি দিয়া? মোবাইলের সফটওয়্যার দিয়া। পাসপোর্টে কোথাও ভুল আছে, মোবাইলের মধ্যে কি বলে অ্যাপস আছে, এটা দিয়ে তারা সংশোধন করে। গাড়ি বিক্রি হলো, নাম ট্রান্সফার করা হবে, সেটাও মোবাইলের মধ্যে অ্যাপস আছে, অ্যাপস দিয়ে সেটাকে কমপ্লিট করা হয়। আপনি জায়গা জমি বিক্রি করেছেন, সেটা পর্যন্ত
আপনার এখানে মোবাইলের মধ্যে কমপ্লিট করা যায়। শুধু তাই নয়, বিশাল মিল ইন্ডাস্ট্রি পর্যন্ত, বিশাল বড় বড় শপিং মল পর্যন্ত মোবাইল দিয়ে তারা চালাইতে থাকে। বাহিরের মানুষগুলো প্রযুক্তিকে কাজে লাগাতে পারে, আর আপনি প্রযুক্তি কাজে লাগাইতে পারেন না। আমাদের দেশে এমন বহু পাওয়া যায়, শুধুমাত্র জন্ম নিবন্ধন আর ভোটার আইডি কার্ড আর পাসপোর্ট ঠিক করতে করতে জীবনের 70টা বছর পার হয়ে গেল, এখনো আকার রশ্মি কার্ড ঠিক হয় না। নাই 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 নাই, আর জোরে বলো নাই। জায়গায় যদি কেউ কিনে আর যদি কেউ বেচে, মনে হয় যেন তার থেকে অভিশপ্ত মানুষ এই জমিনের মধ্যে আর দ্বিতীয়টা কেউ নাই। 50 বার যাইতে হয়, এরপরে বলে এই কাগজ নাই, আবার গিয়া কয় ওই কাগজ নাই, আবার বলে এই কাগজ নাই। 50 বার গিয়া গিয়া যখন কাজ হয় না, টেবিলের নিচ দিয়ে আবার কিছু বান্ডিল দিয়ে দিলে কাজ তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ কি ঠিক না? ঠিক আওয়াজ করে জোরে বলেন না। এই জন্য যুবকদেরকে বলবো, সাবধান করে যাই। মোবাইল চালাইবা নিষেধ নাই, কিন্তু মোবাইলটা যেন তোমার গুনাহের কারণ না হয়, জাহান্নামে যাওয়ার কারণ না হয়। মা বোনদেরকে বলবো, মোবাইলের মধ্যে শুধু ফেসবুক আর কি কয় এটারে, টিকটক, ইউটিউব, আর যার একটা আছে না, কি ভুলে গেলাম, মেসেঞ্জার, আরেকটা কি দূর, এতগুলো নাম তো মনে থাকে না। তো এই সব না, তুমি একের পর একজন খালি মেসেজ দাও। মা রে মা, কি সে কত কত কাজ, তার ব্যস্ত, মোবাইল হাতের থেকে রাখার টাইম নেই। এক হাতে মোবাইল টিপে আর এক হাতে বলারে ফিডার খাওয়ায়। মা বোনদেরকে বলবো, ভালো হন। যেই ঘরে মা ভালো, সে ঘরের সন্তান ভালো। আসতে বলেন কেন? জোরে বলেন। যে ঘরের মা ভালো, সে ঘরের সন্তান ভালো। যে ঘরের বাবা ভালো, সে ঘরের সন্তান ভালো। যে ঘরের মা ভালো না, বাবা ভালো না, সন্তানগুলো ভালো হয় না। এই জন্য আপনারা যারা আছেন, বিয়ের আগে বাচ্চারই এত আদর করে মোবাইল কিনে দেওয়ার দরকার নাই। আমি আমার বাসায় আইন করে দিছি, 18 বছরের আগ পর্যন্ত আমার সন্তান 2টা মোবাইল ধরা নিষেধ। শুধু নিষেধ মানে মৌখিক নিষেধ না, হারাম, হারামের মতো নিষেধ। এটা শরীয়ী বিধান না, এটা বাপের পক্ষ থেকে বিধান। অথচ এই মাহফিলে খুঁজেন, দেখবেন পিচ্চিগুলোর হাতে মোবাইল আছে। এটার বয়স কত? দেই তুই নামা তো দেই 13, তুই মোবাইল লিছিস কেন? 15 হইলো। কত বাড়ায় দেখছেন? হযরত মুআয আর মুআফফিজ এই বয়সে পায়ের বুড়া আঙ্গুলে ভর করে দাঁড়াইছে উঁচা হয়ে, নবীর সাথে যুদ্ধে যাবে, আরো বয়স বড়, মোবাইল নিবে হাতে। আল্লাহ, মোবাইল ধরবি না, ঠিক আছে? এই যে পোলাপন পিচ্ছি গুলো বাইরিছস, মোবাইল ধরবি না, সাবধান। মোবাইলে কিছু নাই, এরা তো ধরবে আপনাদের কারণে। আপনি যখন দেখে গেলে আব্বাই মাশাআল্লাহ কি টিপে, মা আরেক বিছানায় আবার আরেকটা টিপে। মায়ের কাছে কত রং বেরঙের টকশো আসে, কত রং বেরঙের কি বলে নাচ, ড্যান্স, গান আসে। মায়ের মোবাইলে সেই মজা, বাবার মোবাইলে সেই মজা। ছেলে কয়, আমি এই মজা থেকে মাহরুম হয়ে লাভ কি? কবিরা গুনাহ করে লাভ নাই, আমিও মজাটা অনুগ্রহণ করি। সন্তানকে এটা শিখান যে মোবাইল প্রযুক্তি, এটা আমি প্রয়োজনে ব্যবহার করি, অযথা ব্যবহার করি না। আগেকার যুগে একজন মানুষ গুনাহ করতে হলে সময় লাগতো, সমাজের ভয়ে অনেক কিছুই পারত না। আর এখন ঘরে বসে জিনা করতেছে, আপনি টেরও হইতেছেন না। তো বাহিরে বের হইলে মাশাআল্লাহ কি পর্দাশীল। আমার পরিসরের একজন ভালো পর্দাশীল মানুষ, পুরো ফ্যামিলি সহ ওমরায় গেছে। মা কিছুদিন পরে দেখে ফেসবুকে পুরো পরিবার সহ ওই যে কাবারের পেছনে রেখা এরপরে সেলফি তুলছে, বাপ বেডি মাইয়া সবাই মিলে, মা মিলে। এরপরে ফেসবুকে পোস্ট করেছে, ওমরা ডান। কি পোস্ট করছে? আমি ফোন দিলাম, হাজী সাহেব কি করছেন এটা? হুজুর কেন, কি হয়েছে? আমি বললাম যে আপনি ওমরায় গেছেন, পর্দাশীল ফ্যামিলি, আমি তো জানি, কিন্তু আপনার বউরে যে গোটা দুনিয়ার মানুষ দেখা, আর আপনার মাইয়া গোটা দুনিয়ার মানুষ দেখা কত আজে বাজে কমেন্ট করতেছে, আপনি খেয়াল করছেন? হুজুর আমি না,
ছোট মেয়েটা শক করে দিছে, এজন্য যায় হয়ে গেছে গা নাকি? কথা বলেন না কেন? এজন্য রাসূলুল্লাহর হাদিস, শেষ যুগ এমন হবে যেই যুগের মানুষ গুনাহ করবে, কিন্তু গুনাহের নাম দিবে স্টাইল, সামাজিকতা। তোমার কথা হয় না কেন? আমাদের দেশে দেখেন না, মুরব্বী রাস্তায় রাস্তায় ঘুরে মাশাআল্লাহ, আর বিয়ের দিনে ছেলেরা ওই বাসার ছাদের উপরে দাঁড়ায়, এরপরে ডেকসেট বাজায়। মুরব্বী কয়, আরে পোলাপান বাজায় হুজুর। হ্যাঁ হ্যাঁ, কি করবো হুজুর, পোলাপান বাজায়। ওর বাড়ির চোটে মাটি কাঁপে, রাত 12টা 1টার পরে ওর বাড়ির ঠালায় ঘুমানো যায় না। এই মুরব্বী যখন ওয়াজ মাহফিলের আওয়াজ শুনে তখন আবার সুশীল সাজে। 12টার পরে মাহফিল কি? কথা বল না কেন? এই সকল মুরব্বী গুলো বিসমিল্লাহ ছাড়া সোজা ফিরানো দরকার। আল্লাহ আমাদের হেফাজত করে গে জাতিটা। মা বোনদেরকে বলবো, পর্দাশীল হন, দায়িত্ববান হন। সন্তান ভালো বানাতে হলে মাকে ভালো হতে হবে, বাবাকে ভালো হতে হবে। মা বাবা খারাপ, সন্তান কোনোদিন ভালো হবে না। বলেন, কোনোদিন সন্তান ভালো হবে না। কি ঠিক না বে ঠিক বলো? ঘরের মধ্যে ওই জন্য জিকির চালু রাখেন, ঘরের মধ্যেও জিকির চালু রাখেন। অনেকের মনে মনে চিন্তা হলো, কোরআন তিলাওয়াত করা শুধু হুজুরদের কাজ, জিকির করা শুধু হুজুরদের কাজ, নামাজ পড়া হুজুরদের কাজ, আমাদের কোনো কাম নাই। ওই একজন যুবক মানুষ, এতটুকু হুঁশ নাই তোমার? এটা শুধু হুজুরদের কাম, আমাদের কোনো কাম নাই। আপনি বলেন তো, কোরআন তেলাওয়াত শুধু হুজুরদের কাম না আমাদের সবার কাজ? মুসলমান হয়েছ, এখন পর্যন্ত আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারো না, লজ্জা তোমার কোনোদিন লাগে না? মুসলমান হয়েছ, তুমি মাওলা পাকের নামের জিকির তোমার জবান দিয়ে বের হয় না। ফজরের আজান হয়ে গেল, কোনোদিন ঘর থেকে বের হইয়া মসজিদে তো নামাজ পড়তে যাওই না। আরে বাবা, বাসায় পড়ে বসেও তুমি নামাজ পড়ো না। নামাজের পরে অন্তত মাওলা পাকের নামের জিকির করতে তুমি পারো না। ফজরের নামাজের পরে তোমার বাসায় সূরা ইয়াসিন তিলাওয়াত হয় না, তোমার বাচ্চাটাও পড়ে না, তোমার বিবিও পড়ে না, তুমিও পড়ো না। বড় তোমার মতো কপাল পোড়া মানুষ আল্লাহর জমিনে আর না। বলো ঠিক কিনা বলো? এই জন্য বলে যে সাবধান, কোরআন তিলাওয়াত করো। জিহীন দুর্বল, আল্লাহ কোরআনে শুধু সূরাতুল বাকারার মতো বড় বড় সূরা দেন নাই। তোমার জিহীন দুর্বল, তোমার জন্য 3 আয়াতওয়ালা সূরাতুল কাউসার দিয়েছেন, 4 আয়াতওয়ালা সূরাতুল ইখলাস কোরআনে দিয়েছেন, ছোট্ট ছোট্ট সূরা দিয়েছেন, 3 আয়াতওয়ালা, 4 আয়াতওয়ালা, 5 আয়াতওয়ালা। এই গোলাম রে, বেশি পারো না তো সূরাতুল ফিল তুমি মুখস্থ করো, সূরা কুরাইশ তুমি মুখস্থ করো, সূরাতুল কাউসার মুখস্থ করো, সূরাতুল ইখলাস মুখস্থ করো, সূরাতুল ফালাক মুখস্থ করো, সূরাতুন নাস মুখস্থ করো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আমার এদেশে সূরা তিলাওয়াত করা হয় না। আবার 2-4 জন আমার দেশের আউল বাউল ফাউলের বাচ্চারা আছে, এরা এই সূরা তিলাওয়াত করে করে আবার অপব্যাখ্যা চালায়। সেদিন এক বদমাশ শুনলাম, আমি নামটা জানতাম না, পরে জানলাম এটার নাম নাকি আবুল। হ্যাঁ, নাম কি? আবুল তো আমাদের দেশে কয় মগাড়ি রে, কথা কয় না। এ কি বলে জানেন? আল্লাহ কোরআনে শুধু নাচতেই কইছে। নাউজুবিল্লাহ, আগামী বছর একদিন কোয়েন জিমনে নাউজুবিল্লাহ বলেন, মনে হয় যেন ফল বানিয়ে ভিজায় রাখছেন, উঠাইলে যদি নষ্ট হয়ে যায়, এজন্য নাউজুবিল্লাহ জোরে বের হয় না। জোরে বলেন। এই বদমাশ সেদিন দেখলাম বলে, আল্লাহ কোরআনে বলছে কুল আউযু বিরাব্বিন নাস, এখানে নাচতে কইছে। আহারে, বা ইলাহিন নাস, এখানে নাচতে বলছে। মিন শাররিল ওয়াসওয়াসিল, বলেন না, খান্নাস, এখানেও নাচতে বলছে। আমি যদি ওরে পাইতাম, জুতা দিয়া 10টা বাড়ি এক চোটে দিতাম, আর যদি তরবারি হাতে থাকতো গলা কাইটা জমিন থেকে বিদায় করতাম। ঠিক কিনা জোরে বলো? আমার দেশের মুসলমানদের কপাল তো অনেক বেশি পোড়া। এই দেশের মুসলমান
এত বেশি খারাপ, এত বেশি খারাপ, শুধু তারা ঐক্য অনৈক্য নিয়ে মতামত শুরু করেছে। আর এদেশে ইসলাম বিদ্বেষী গুলো, বদমাশ গুলো সুযোগ পেইয়া মুসলমানদের ইসলামের উপরে আঘাত করে, নবী নিয়ে কটূক্তি করে, কোরআনের উপরে। এই যে কিছুদিন আগে দেখেছেন 24-এর পরে এই বদমাশ একটা ইউনিভার্সিটির ছাত্র কোরআনের উপরে পা রেখে তারপরে ছবি তুলেছে। এই মুসলমান, এটা যদি 92% মুসলমানের দেশ হয়, তাইলে এই আউল বাউল ফাউল সরকার রে, তুমি ওই শুধুমাত্র জেলের মধ্যে ঢুকায়া শাস্তি দিলেই হবে না, জনতা আর আদালতে দাঁড় করাইয়া লক্ষ মানুষের সামনে জবাই করে জমিন থেকে বিদায় করা লাগবে। ঠিক কিনা জোরে বলো? কারণ আমার এই জমিনে রাজনৈতিক দ্বন্দ্ব ভিন্ন থাকতে পারে, আমার এই জমিনে সিলমোহর তোমার ভিন্ন থাকতে পারে, মার্কা তোমার ভিন্ন থাকতে পারে, কিন্তু এই দেশের বিএনপির মানুষও আল্লাহকে মানে, আওয়ামী লীগের লোকও আল্লাহকে মানে, জাতীয় পার্টির মানুষও আল্লাহকে মানে। কথা বলেন না কেন? সব দলের মানুষগুলো আল্লাহকে মানে। আল্লাহকে কেউ গালি দিবে, নবীকে কেউ গালি দিবে, ইসলাম নিয়ে কটূক্তি করবে, কোরআন নিয়ে কটূক্তি করবে। মুসলমানদের শরীরে একটা ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও সহ্য করা হবে না। দুই হাত তুলে চিল্লায় বলো ঠিক কিনা? আবার যদি কোন দলের কেউ হিসাব, আপনি যদি মহাসচিবের পদ আপনার থাকে, আর যদি আপনি বাউলদের পক্ষে সাফাই গাইতে চান, এই বাংলার জনগণ আপনাদেরকেও ইতিহাসের ঘৃণিত আস্থা করে নিক্ষেপ করবে। জোরে জোরে বলো ঠিক কিনা? সুদখোর আর সুদখোরের দালাল এগুলো একই, ঠিক তেমনি বাউলের দালাল গুলো, এগুলো সব বাংলাদেশের মানুষ, জনগণ প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। রাগ করতেছেন? রাগ করতেছেন? আমার মুসলমান ভাইরা, সর্বশেষ কথা বলে দিয়ে যায়। খুতবার মধ্যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছে। আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার কাছে প্রথম আয়াত কেমন করে নাজিল হলো। এটা হলো কোরআনুল কারীমের প্রথম আয়াত নাজিল হওয়া 5টি আয়াত। জিবরিল আমিন এসে আমার নবীর সামনে দাঁড়ায় বললেন, পয়গম্বর আপনি পড়েন। সহিহ বুখারীর বর্ণনা, বাবু কাইফা কানা বাদুল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অধ্যায়ের মধ্যে লম্বা হাদিস এসেছে। জিবরিল আমিন আমার নবীর সামনে দাঁড়ায় বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, পয়গম্বর আপনি পড়েন। নবী বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। লম্বা কথা। পয়গম্বর বলেন, ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুদ। জিবরিল আমাকে ধরলেন, সিনার সাথে সিনা মিলিয়ে চাপ দিলেন, ছেড়ে দিয়ে বললেন, আবারও বললেন ইকরা। নবীজি আবারও বললেন, আমি পাঠক নই, পড়তে জানি না। জিবরিল আবারও ধরলেন, ফাগাত্তানি সানিয়া। নবী বলেন, আবারও চাপ দিলেন, আবারও ছেড়ে দিয়ে বললেন পড়েন। নবীজি আবারও বললেন, পড়তে জানি না। জিবরিল আবারও ধরলেন, আবারও চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবীজি গড়গড় করে পড়া শুরু করলেন। আমার প্রশ্নের কথাগুলো বুঝে থাকলে বলেন তো। নবী আমার 1 নম্বর বললেন, পড়তে জানি না। দ্বিতীয়বারে বললেন, পড়তে জানি না। 3 নম্বরে বললেন, পড়তে জানি না। 3টা বার চাপ লাগানোর পরে যখন বললেন, সেই রবের নামে পড়েন যেই রব আপনাকে সৃষ্টি করেছেন, নবীজি গড়গড় করে পড়া শুরু করলেন। কারণটা কোথায়? পয়গম্বর বুঝাইতে চায়, এই দুনিয়ার মানুষ শুনে না, আমি নবী 40টা বছর ধরে পড়ি নাই। যখন পড়া শুরু করেছি, যে পড়ায় আল্লাহর নাম আছে, সেই পড়া দিয়ে শুরু করেছি। তোমরাও যদি শিক্ষিত হতে হয়, তাইলে যেই পড়াতে আল্লাহর নাম আছে সেই পড়া পড়ো, বাকি পড়া বাদ দাও। আমার দেশের ডাক্তার আছে, আল্লাহর নামের পড়া পড়ে নাই। ইঞ্জিনিয়ার আছে, আল্লাহর নামের পড়া পড়ে নাই। অ্যাডভোকেট আছে, আল্লাহর নামের পড়া পড়ে নাই। এই জন্য ডাক্তার হয়েও সে ডাকাত হয়ে গিয়েছে। রোগীকে অপারেশন থিয়েটারে ঢুকানোর আগে বলে 50,000 হলেই চলবে। অপারেশনের থিয়েটারের মধ্যে ঢুকায়া এরপরে বলে 2.5 লাখের নিচে হবে না। ডাক্তারের কাজটা কেন করলো? তার মানে হলো, যদিও তার মধ্যে চিকিৎসা বিজ্ঞানের শিক্ষা আছে, কিন্তু ইসলামের শিক্ষা তার মধ্যে নাই। তো
তাওহীদের শিক্ষা তার মধ্যে নেই, রিসালাতের শিক্ষা তার মধ্যে নেই। বলো আমার দেশে ইঞ্জিনিয়ারদেরকে আমরা দেখেছি অনরের পরিবর্তে বাস কেন দিয়েছে বলো? দেওয়ার কারণ হলো যদিও তার মধ্যে ইঞ্জিনিয়ারিং শিক্ষা আছে, কিন্তু তার মধ্যে নীতি আর নৈতিকতার শিক্ষা নাই, কোরআনী শিক্ষা তার মধ্যে নাই। শুধু তাই নয়, আমার দেশের আইনজীবীদেরকে আমরা বহুবার দেখেছি যেই মামলা 2 দিন 3 দিনে শেষ করা যায়, এই মামলাটারে ঘুরায় ঘুরায় 3 বছর 4 বছর লাগায়। বাদীর কাছ থেকে 5 লাখ টাকা শেষ করলো, বিবাদীর কাছ থেকে 10 লাখ টাকা শেষ করলো, এরপরে মামলা শেষ হয় না। অ্যাডভোকেটে কাজটা কেন করলো? কারণ হলো তার মধ্যে আইনের জ্ঞান আছে কিন্তু ইসলামের জ্ঞান নাই। সুতরাং বোঝা গেল যদি সত্যিকার মানুষ হতে হয়, দ্বীনি শিক্ষা ছাড়া মানুষ হওয়া যায় না। বলো বলো বলো, ঠিক কিনা? দ্বীনি শিক্ষা ছাড়া মানুষ হওয়া যায় না। এই জন্য এমন মাদ্রাসার দরকার, এই জন্য মসজিদ দরকার, এই জন্য জুমার দিনের বয়ান দরকার। মিয়া সবাই তো মাদ্রাসায় ভর্তি হতে পারবে না। যাদের মাদ্রাসা, যাদের বাচ্চাটা ছোট আছে, আপনি আপনার বাচ্চাকে ডাক্তার বানান, কোনো অসুবিধা নাই, ইঞ্জিনিয়ার বানান, কোনো অসুবিধা নাই, অ্যাডভোকেট ব্যারিস্টার বানান, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার বাচ্চাটাকে অন্তত শুরুতে খিদমতুল কোরআন আদর্শ মাদ্রাসা অথবা এমন কোন মাদ্রাসায় 3টা বছর পড়ায় নেন। এই বাচ্চাটা জেনারেল লাইনেও শিক্ষা গ্রহণ করতে পারবে, কারণ এখন নুরানি শিক্ষা এত চমৎকার আপডেট হয়েছে, এটার দ্বারা জাগতিক শিক্ষা অর্জন করা যায়, তাওহীদের শিক্ষা অর্জন করা যায়, জাগতিক শিক্ষা অর্জন করা যায়, রিসালাতের শিক্ষা অর্জন করা যায়, জাগতিক শিক্ষা অর্জন করা যায়, কোরআনের শিক্ষা অর্জন করা যায়। এরপরে আপনার বাচ্চাকে নিয়ে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, অ্যাডভোকেট বানান, ব্যারিস্টার বানান, পাইলট বানান, যত কিছু বানাবেন, আপনার সন্তান কোনোদিন পথভ্রষ্ট হবে না। বলো ঠিক কিনা বলো? ওই সাহাবায়ে কেরামদের দিকে তাকাও। সাহাবায়ে কেরাম শিখেছেন আমার নবীর কাছে, নবীর কাছ থেকে দ্বীন শিখে শিখে দ্বীনি শিক্ষা গ্রহণ করার কারণে সাহাবায়ে কেরাম এত আদর্শবান হয়েছিলেন, এত চরিত্রবান হয়েছিলেন। দেখেন তো আমার নবীর কোন সাহাবী জীবনে মিথ্যা কথা বলেছে এমন পাওয়া যায় না, বরং 14 জন সাহাবীদের থেকে যদিও গুনাহ পাওয়া গিয়েছে, কিন্তু গুনাহের পরেও তারা এমন পাক্কা সাচ্চা দিলে তওবা করেছে, মৃত্যুর আগে আগে সাহাবীরা নিজের গুনাহ মাফ করায়া তারপরে জমিন থেকে বিদায়। এজন্য সব সাহাবীদের ব্যাপারে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো তারা মাহফুজ আনিল মাসিয়া, নবীরা হলেন মাসুম আনিল মাসিয়া, সাহাবায়ে কেরাম হলেন মাহফুজ আনিল মাসিয়া। নবী মাসুম মানে হলো যাকে দিয়ে আল্লাহ কোনোদিন গুনাহ করানি নাই, আর সাহাবায়ে কেরাম মাহফুজ মানে হলো যদিও গুনাহ করেছে কিন্তু ইন্তেকালের আগে 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 তওবা করেছে। ওই যে মহিলার কথা জানো, জিনা করে আমার নবীর কাছে এসে হাজির হয়েছে, পয়গম্বর জিনা করে ফিরেছি, আমারে শাস্তি দেন, বুঝতে পেরেছি আমার কবরে জাহান্নাম, জাহান্নাম ছাড়া উপায় নাই। নবীজি বার করে চেহারা ঘুরায় নেন, মহিলা বার করে আমার নবীর কাছে দাঁড়ায় বলেন, পয়গম্বর জিনার কারণে আমার পেটের মধ্যে বাচ্চা চলে আসছে। নবী আমার ডেকে বললেন, মা যাও না, যাও চলে যাও, এখন তোমার পেটে বাচ্চা নিয়ে তোমার শাস্তি দিতে পারবো না, যেদিন তোমার বাচ্চা জমিনে আসবে সেই দিন আমার কাছে আসবা। মহিলা চলে যায়, লম্বা দিন পরে আবার বাচ্চাটারে কোলে করে নিয়ে আসছে নবীজির কাছে। ওগো পয়গম্বর, এই বাচ্চা আমার এখন আর পেটে নাই, এই বাচ্চা আলাদা, আমার শাস্তি দিয়ে দেন, আমি জাহান্নামের আসামি হইয়া জমিন থেকে বিদায় নিতে চাই না। নবী আমার দিকে বলেন, মাগো বাচ্চাটার দিকে তাকায় দেখলে এখন অনেক ছোট মনে হয়, এই ছোট বাচ্চাকে আমি রেখে তোমার শাস্তি দিতে পারি না, কারণ এই বাচ্চাটা এখন মায়ের আদর যত্ন, মায়ের খাবার খুব বেশি দরকার। যাও মা চলে যাও, যেদিন তোমার বাচ্চাটা এতটুকু বড় হবে, নিজের হাঁটা নিজে হাঁটতে পারে, নিজের চলা নিজে চলতে পারে, সেই দিন আমার কাছে আসবা, আমি তোমার শাস্তি দিয়া পবিত্র বানায় দেব। মহিলা আবার চলে যায়, আর চোখ দিয়ে পানিগুলো টপ টপ করে পড়ে, আর ডেকে ডেকে বলে, আয় আল্লাহ, আমার হাত একটু
বড় বানাইয়া আমার নবী আমার শাস্তি দিয়ে যেন জমিন থেকে বিদায় করে দেয়। এর আগে যেন আমি জমিন থেকে বিদায় না হই গো আল্লাহ, কারণ জাহান্নামের আজামি হয়ে বিদায় নিতে চাই না, কবরের আযাব নিয়ে কবরে যাইতে চাই না। কারণ কবরে যদি গুনাহগার হয়ে যায় তাইলে কবরের শাস্তি আমি শাস্তি ভোগ করতে পারবো না। লম্বা দিন পরে মহিলা আবার ফিরে আসছে, এখন বাচ্চাটাকে কোলে থেকে নামায়া হাঁটায়া হাঁটায়া নবীজির দরবারে নিয়ে আসছে। একটা শক্ত রুটি বাচ্চার হাতে ধরায় দিয়া নবীজির দিকে তাকায় বললেন, পয়গম্বর আমার এই বাচ্চাটার দিকে তাকায় দেখেন না, বাচ্চাটা এখন নিজের খাবার নিজে খাইতে পারে, নিজের হাঁটা নিজে হাঁটতেও পারে, আর আমারে ঘোরায় না, আমারে শাস্তি দিয়ে দেন। রাহমাতুল লিল আলামিন মহিলার ব্যাপারে সাহাবায়ে কেরামদেরকে বললেন, মাটির মধ্যে তাকে গাড়ো। যেহেতু মহিলাটা বিবাহিতা ছিল, বিবাহিতা কোনো মহিলা অথবা বিবাহিত কোনো পুরুষ যদি জিনা করে তার শাস্তি হলো কোমর পর্যন্ত, মহিলা হলে বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে তারপরে তাকে পাথর নিক্ষেপ করে জমিন থেকে বিদায় করে দাও। এমন করে পাথর নিক্ষেপ করা হয়, মহিলাকে উচ্চুত পাথর নিক্ষেপ করা হয়, রক্তের ফোঁটাগুলো ছিটে 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 পড়ে। একজন সাহাবীর হাতে এসে রক্তের ফোঁটা পড়লো, ঘৃণা করে মুছতেছেন আর বলতেছেন, আফসোস জিনাকারিনী কোন মহিলার রক্ত আমার শরীরে এসে লাগলো। পয়গম্বর ডাক দিয়ে বললেন, সাহাবী সাবধান, এই মহিলাকে এখন আর জিনাকারিনী বলবা না, সাবধান। যদিও সে শয়তানের ধোঁকায় পড়ে জিনা করে ফেলেছে, কিন্তু এই মহিলা এমন পাক্কা সাচ্চা দিলে তওবা করেছে। আমার এই তওবা যদি মদিনার সব গুনাহগারদের মাঝে ভাগ করে দেওয়া হয়, সবার গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। দুনিয়ার মুসলমানেরা, দিন শিক্ষা অর্জন করলে কি হয়? দিন শিক্ষা অর্জন করলে নিজে ছোট মনে হয়, আমি তো কিছুই শিখতে পারলাম না। শিক্ষা অর্জন করলে এইটা হয়, নিজের মধ্যে যে জ্ঞানের স্বল্পতা আছে এটা অনুভূতি হয়। শিক্ষা অর্জন করলে কি হয়? নিজের গুনাহগার মনে হয়। দ্বীনি জ্ঞান অর্জন করলে কি হয়? রবের কাছে নিজের আসামির মতো মনে হয়। শিক্ষা অর্জন করলে, দ্বীনি শিক্ষা অর্জন করলে কি হয়? জাহান্নাম থেকে বাঁচার উপায় হয়। দ্বীনি শিক্ষা অর্জন করলে কি হয়? জান্নাতের রাস্তা ক্লিয়ার হয়ে যায়। এই জন্য দেখো না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও মনের মধ্যে বড় ভয়। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর হাতটা ধরে ধরে মাঝে মাঝে বুকের সাথে লাগায় বলতেন, এরে হুযায়ফা, তোর কাছে তো আমার নবীর সব গোপন লিস্টি মুনাফিকদের আছে, একটু বলো না আমার নামটা মুনাফিকদের লিস্টে আছে কিনা। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলতেন, ভাই আছে সেটাও বলবো না, নাই সেটাও বলবো না। হযরত ওমর ফারুক বলেন, তাইলে এতটুকু বলো, আমি মারা গেলে তুমি আমার জানাজায় আসবা নাকি? তুমি তো মুনাফিকদের জানাজায় যাও না। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিরুল মুমিনিন কি বলেন আপনি? আপনি মারা গেলে কেন আপনার জানাজায় যাব না? অবশ্যই জানাজায় যাব। হযরত ওমর কান্না করেন আর বলেন, তাইলে বোধহয় বুঝতে পেরেছি আমার নামটা মুনাফিকদের খাতায় নাই। একদিন দিলের তাসাল্লি পায়, আবার পরের দিন জিজ্ঞাসা করে, হুযায়ফা বলতো আমার নামটা মুনাফিকের খাতায় আছে কিনা? অথচ তোমার আমার অবস্থা দেখো তো, এত গুনাহ এত গুনাহ এত গুনাহ। আমি তো প্রায় বলি তাসবিহ ছিঁড়ে গেলে যেমন দানা একটার পর একটা পড়তে থাকে, তোমার আমার জীবনে তেমন গুনাহ একের পর এক চলতেছে। ওই ফেসবুকের মাধ্যমে গুনাহ, ইউটিউবের মাধ্যমে গুনাহ, গুগলের মাধ্যমে গুনাহ, হোয়াটসঅ্যাপের মাধ্যমে গুনাহ, পরনারীর সাথে সম্পর্কের কারণে গুনাহ, ওই পরনারীর দিকে তাকাইলা আরেক গুনাহ, মার বাবার সাথে অন্যায় করো আরেক গুনাহ, এই যুবক মানুষের সাথে খারাপ আচরণ করো আরেক গুনাহ, দেশের বিরুদ্ধে চক্রান্ত করো ষড়যন্ত্র করো তো আরেক গুনাহ, উলামায়ে কেরামদের বিরুদ্ধে চক্রান্ত করো ষড়যন্ত্র করো আরেক গুনাহ। বলো তো এই গুনাহ নিয়ে কেমনে আমার মালিকের সামনে দাঁড়াইবা? সাবধান, গুনাহ
করলেও গুনাহ নিয়ে মালিকের সামনে দাঁড়ানো যাবে না। মৃত্যুর আগে আগে পাক্কা সাচ্চা দিলে তওবা করে যাওয়া লাগবে। এই জন্য অনুরোধ করে যাই রে বাজার, দিনদার হও। প্রথম নসিহত করলাম জাকিরিন হও, দ্বিতীয় নসিহত করলাম দিনদার হও। সন্তানটাকে দ্বীনি শিক্ষা শেখাও। যদি সন্তানকে শিখাইতে না পারো নিজে শিখো। যদি তাও না পারো তাইলে দিনদার সাথে সম্পর্ক রাখো, আলেমদের সাথে সম্পর্ক রাখো, দিলটারে নরম বানাও। ইমানদার হও, দিনদার হও। চোখে পানি নিয়ে কলবটারে নরম করে কবরে যাও। কারা কারা তৈয়ার আছো? দুই হাত তুলে দেখাও। আওয়াজ দিয়ে চিল্লায় জোরে ডাক দাও আল্লাহ। আরো জোরে বলো আল্লাহ। জবান খুলে আল্লাহ। দয়ার মালিক, আমরা সবাই মিলে ওয়াদা করলাম গুনাহ থেকে আমরা তওবা করব। সামনের জিন্দেগি গুনাহ করব না, হারাম রাস্তায় চলব না, শয়তানি রাস্তায় চলব না, দ্বীনের পথে চলব, ইসলামের পথে চলব। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন। আর জোরে আওয়াজ দিয়ে চিল্লায় বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান। আমার প্রিয় ভাই, সময় আর লম্বা নিতে পারছি না। আমি আগেই বলেছিলাম যে আসরের পরে সময় অবশ্য আমি এখানে দিয়েছিলাম, কিন্তু আমার এই জামাই সম্পর্কে খুব ভালো মানুষ, একটা মাদ্রাসা করে মোহাব্বত করে বলেছেন হুজুর মাগরিবের পরে হলে একটু ভালো হয়। এই জন্য মাগরিবের পরে একটু সময় দিয়ে গেলাম। বহুত দূরের সফর, প্রায় 150 কিলো। সেই আমাকে এখন ফেনী যেতে হবে, ওইখান থেকে শেষ করে আগামীকাল বাদ জোহর কক্সবাজার প্রোগ্রাম। এই কারণে সময় লম্বা দিলাম না। আপনাদের কাছে দোয়া চাই, কষ্ট পাবেন না, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন। এবং এশার পরে না, এশার পরে এশার নামাজ এখন হবে, এখন প্রদর্শনী আছে, এরপরে এশার আজান এবং এশার নামাজের পরেই আপনারা কুয়াকাটা হুজুর কিন্তু শেষে আসবে না, প্রোগ্রাম আরেকটা আছে তার, এটা বাদ এশা বয়ান দেওয়া হয়েছে, এই জন্য পোস্টারিং এ লিখেও দেওয়া হয়েছে বোধহয়। তাই আপনারা সকলেই যারা এখনো এদিক সেদিক আছেন এশার নামাজ এখানে পড়েই বসে পড়বেন ইনশাআল্লাহ। হযরত কুয়াকাটা হুজুর আপনাদের কাছে চলে আসবেন, বসেন। হ্যাঁ, কেউ উঠাউঠি করবেন না। আর মুসাফার জন্য এখন আর কেউ ভিড়াভিড়ি করেন না। সবার কাছে দোয়া চাই, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।